নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব এক অনুপ্রেরণামূলক গল্প। উত্তর দিনাজপুর জেলার করণদিঘির লাহুতারা গ্রামের ভক্ত রামনারায়ণ দাসের অবিশ্বাস্য জীবনযাত্রা। একসময় তিনি ছিলেন গভীর শিবভক্ত। নিজ হাতে তৈরি করেছিলেন শিব মন্দির, করতেন নিয়মিত পূজা অর্চনা, এমনকি গিয়েছিলেন তীর্থযাত্রায় দেওঘর পর্যন্ত। কিন্তু তবুও মনে এক প্রশ্ন জাগত, আমি কি সত্যিই মুক্তি পাব? এই প্রশ্নের উত্তর তিনি পান সন্ত রামপালজি মহারাজের অমূল্য গ্রন্থ জ্ঞান গঙ্গা পড়ে। সেই বই থেকেই জানতে পারেন মুক্তির পথ শুধুই সত্য গুরু প্রদত্ত নাম দীক্ষায়। তাই 2024 সালের জুন মাসে তিনি সন্ত রামপালজি মহারাজের শরণ নেন। এরপর তার জীবনে ঘটে অলৌকিক পরিবর্তন। শরীরের কষ্ট দূর হয়, বহু বছরের তামাকের নেশা ছেড়ে দেন সহজেই। আজ তিনি দৃঢ়ভাবে বলেন, গুরুজির মন্ত্রই দেয় নেশা মুক্তি, শান্তি ও সত্যিকারের মুক্তি। চলুন শুনে নেওয়া যাক ভক্ত রামনারায়ণ দাসের সেই অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যা বদলে দিয়েছে তার জীবন ও চিন্তাধারা। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম কি? রামনারায়ণ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমার গ্রামের নাম হচ্ছে লাহুতারা, থানা হচ্ছে করণদিঘি, উত্তর দিনাজপুর জেলা থেকে আসছি আমি। আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কবে নিয়েছেন? 6/9/2024। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? যেটুকু করার সেটুকু করতাম। শিব মন্দির বানাইছিলাম, শিব মন্দির আমি 10-এর নামে দিয়ে দিয়েছি, এখন 10-এর অধিকারে আছে। শিব মন্দিরে আমি দেওঘর গেছি আমি কয়েকবার। এছাড়া অন্য কোনো দেবী দেবতা পূজা আমি করিনি, ভক্তিও করিনি, একমাত্র শিব ভক্তির করতাম। আপনি শিব পূজায় লীন ছিলেন এবং মন্দির বাড়িয়ে পুজো করতেন বাড়িতে, এবং কয়েকবার তীর্থ করতে দেওঘরেও গিয়েছিলেন। তো এত কিছু করার পরেও আপনি সব কিছু ত্যাগ করে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কেন নিলেন? আমি ওখানে যাওয়ার পরে আমি বই পুঁথি পড়ে, যেটা জ্ঞানগঙ্গা, জীবনের পথ, এগুলো পড়ে, বই পুঁথি পড়ে আমি এটা আমাকে ভালো লাগলো। তাই আমি ওই শিব ভক্তি পুজো ছেড়ে দিয়ে আমার এই মানে, কারণ আমার জীবনের মুক্তির দরকার, তো ওই পথে গেলে আমার জীবনের মুক্তি আমি পাচ্ছি না। এতে গেলে এটা আমি যদি ঠিক মর্যাদা রেখে আমি যদি ভক্তি করি, তাহলে আমার জীবনে একটা মুক্তি আছে। আসল তো আমার জীবনে মোক্ষের দরকার। তাই আমি এই পথে এসেছি। এখন বর্তমানে এটাই আমি ভক্তি সাধনা করি। আচ্ছা, আজকে যারা শিব ভক্তি করছে তারা কি মুক্তি পাবে না আপনার কথা অনুযায়ী? না, বইয়ে তো আমি সেরকম দেখতে পাচ্ছি না যে তারা কারণ মুক্তি পাবে, সেরকম তো আমার দেখা যাচ্ছে না। যে শাস্ত্রগ্রন্থ থেকে যেটা পাওয়া যাচ্ছে, ওনাদের শিব ভক্তি, বর্মা, বিষ্ণু, যেটা অষ্টাঙ্গী দুর্গা আছে, এদের ভক্তি সাধনা করে তো মোক্ষের কোনো আমি পথই পাচ্ছি না। মোক্ষ যদি হতো তাহলে কৃষ্ণর পুজো করতেন মীরাবাই, উনিও তো কৃষ্ণকে ছেড়ে দিয়ে আপনার রবিদাসের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে এই পথে উনিও এসেছে। ওদিকে যদি মুক্তি পেত তাহলে এদিকে আসার কি দরকার ছিল? এগুলো দেখার পরে আমি ওই সবগুলো ছেড়ে দিয়ে আমি এদিকে গুরুজির শরণে এসেছি। আমার মুক্তির দরকার, আমি মোক্ষ যেন আমি পাই, এইটুকু আমি আশা করে এসেছি বা আশা করছি পাবো। সন্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনাতে আপনি এমন কি দেখলেন যেটা আপনি গ্রহণ করতে বাধ্য হলেন এবং আগের যে পূজা অর্চনা ছিল সেগুলো ছেড়ে আসতে বাধ্য হলেন? দেখা বলতে কি, মানে আমি বই শাস্ত্র গ্রন্থ থেকে যেটা অধ্যয়ন করে যা আমি দেখতে পাচ্ছি, যে এছাড়া মানুষের কোনো অন্য পথ দিয়ে চললে কোনো লাভ নেই। লাভ একমাত্র এটাই আছে, শারীরিক। আমি নিজেকেই দেখছি যে আমার শারীরিক অবস্থা এখন বর্তমানে যেটা আছে ভালোই আছে। আমার ভক্তিমতীও নাম দীক্ষা নিয়েছেন। নাম দীক্ষা নেওয়ার পরে ওনার শারীরিক অবস্থা একটু খারাপ হয়েছিল,
আর ওনাকে দিয়ে আমাদের চৈতালি দাসী গুরুজির কাছে প্রার্থনা লাগাইছিলাম। গুরুজি বললেন যে ভক্তি করতে থাকো, পরমা দেখবে ভালো হয়ে যাবা। তারপরেও উনি এখন বর্তমানে ভালো, আগে থেকে একটু ভালো পথেই আছেন, ভালো জায়গায় আছেন, মানে শারীরিক অবস্থা একটু ভালোই শুধরাতে যাচ্ছে। এই সব থেকে আমি বুঝতে পারছি না এটা ভালো। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো নেশা করতেন? না, নেশা বলতে আমি একটাই নেশা করতাম, ওই তামাক, সেটাই আমি খেতাম। এছাড়া অন্য কোনো নেশা আমার ছিল না, ওটা আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, আমরা দেখেছি যে সন্ত রামপালজি মহারাজের যে অনুযায়ীরা রয়েছে তারা কেউই নেশা করছে না। এটা কেন, মানে কিসের জন্য? কারণ এখনকার আমরা দেখেছি যে আমাদের যে সরকার রয়েছে তারা কিন্তু অনেক রকমের নেশামুক্তি কেন্দ্র খুলেও কিন্তু সমাজকে সেই সুফল দিতে পারছে না যেরকমটা সন্ত রামপালজি মহারাজ দিচ্ছে। তো সন্ত রামপালজি মহারাজ আপনাদের এমন কি জড়িবুটি খাওয়াচ্ছে যেটার কারণে আপনাদের এই দীর্ঘদিনের নেশা মুক্তি হয়ে যাচ্ছে? আমাদের গুরুজি সন্ত রামপাল মহারাজ এমন কোনো যন্ত্রতন্ত্র দেন না। ওনার মন্ত্রতে অনেক শক্তি আছে। ওনার মন্ত্র যদি ঠিক মর্যাদাতে থেকে মন্ত্রটা জাপ করে মর্যাদা থাকে তাহলে সব নিজে নিজেই ছাড়া যাবে। এমনি তো সরকার, ভারত সরকার চাইছে বা যে নেশা বন্ধ করাতে অনেক চেষ্টা নিচ্ছে, কিন্তু করে উঠতে পারছে না। কিন্তু আমাদের গুরুজির মন্ত্রের এত একটা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, যে এই মন্ত্র নেওয়ার সঙ্গে সঙ্গে সব নেশা, বাজে ধরনের কোনো কাজ কাম সবটাই নিজে নিজে ছাড়া পড়ে যায়। এটাই বিরাট একটা গুণ আছে। আচ্ছা, আপনাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজের এই নেশামুক্তি ছাড়া আর কি কি উদ্দেশ্য আছে যেটা সমাজকে আগের দিনে একটা ভালো পথের দিকে নিয়ে যাবে? আমাদের গুরুজি সন্ত রামপাল মহারাজের আরও একটা গুণ আছে, সব থেকে বড় গুণ আছে, যেটা হচ্ছে যে আমাদের দেশে জাতি প্রথা এখনও বহাল আছে, আগেতে ছিলই। জাতি প্রথা চরম সীমানায় আছে। বড় জাতি ছোট জাতি কোনো মান্যতা দেয় না। আর বড় জাতি সবসময় হেলা, খারাপ মনোভাব নিয়ে ছোট জাতিদের সঙ্গে ব্যবহার করে। এক নম্বর এটা হলো। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে পণটা হচ্ছে আমাদের দেশের একটা কলঙ্ক, যার ফলে অনেক মেয়ে নিজের জীবনটা বিসর্জন করে দেয়। মা বাবা তার বিয়ে ঠিক সময় মোতাবেক দিতে পারে না, সেই জন্যে নিজের জীবনটা বিসর্জন করে দেয়। এই জিনিসটা আমাদের গুরুজি যেটা করে যাচ্ছে এটা অতি উত্তম। এটা একটা মেয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দেয়। এটা যদি পুরো দেশ আমরা যদি গুরুজির স্মরণে এসে এই জিনিসটাকে মান্যতা দিয়ে চলি, সবাই যারা এখনও গুরুজির স্মরণে আসেনি তারা যদি তাড়াতাড়ি আসুক, গুরুজির মন্ত্র নিক, মন্ত্র জপুক। বা এই যে মেয়ে আমাদের দহেজ, এক একটা মেয়েকে বিদায় করতে, বিয়ে দিতে 2-4 লাখ কেন, 20 লাখ পার, যার যেরকম সামর্থ্য আছে তাকে সেই মতো দিতে হয়। সবথেকে বড় জিনিস, এটাকে আমি খুব নিজের আত্মা থেকে সমর্থন করছি। গুরুজি যেটা করে যাচ্ছেন বা নিজের চোখেও আমি দেখে আসছি, এটা সব থেকে উত্তম জিনিস। সন্ত রামপাল মহারাজজি পণমুক্ত সমাজ গড়তে চাইছেন। বর্তমানে যেটা অন্নপূর্ণা মহিম চালু হয়েছে, অনেক পরিবার যারা ছোট ছোট বাচ্চারা খেতে পাচ্ছে না, তার বাড়ি কর্তা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, যোগান দিতে পারছে না, তাদের কোনো আয় ইনকামের পথ নেই, বাড়ি ঘর নাই। এখন অনেক পরিবার আছে তাদের বাড়িতে উপরে চাল নেই, কোনো মতো বেড়া টেড়া দিয়ে থাকছে, তাতে তাদের বাচ্চা অনেক কষ্ট পাচ্ছে, বেধিতে পড়ে যাচ্ছে। এই জন্যে এই অন্নপূর্ণা মহিম আমাদের কবির সাহেব যেটা চালিয়েছেন, কলিযুগের মধ্যে সৎযুগের আরম্ভ, এটা খুব ভালো জিনিস। এটা আমি চাইছি, আমি নিজের আত্মা থেকে সমর্থন করছি যেন এটা আমাদের দেশে আগে কবির সাহেব ভগবান আমাদের গুরুজি সন্ত রামপাল মহারাজই এটাকে চালু করুন। চালু তো হয়ে গেছে,
কিন্তু পুরোদমে চলুক। যারা খেতে পায় না, যারা বাচ্চাকে পড়াতে পারে না, বাচ্চার যোগান দিতে পারে না, তাদের যোগান আমাদের গুরুজি দিবেন। আমাদের কবির সাহেব ভগবান রুটি কাপড়া মাকান ये देगा हम लोग का कबीर भगवान, এই স্লোগানটা আমাদের আছে। আমরা এই স্লোগানটা চালিয়ে যাচ্ছি। আমরাও চেষ্টা নিচ্ছি আমাদের নিজের নিজের এরিয়াতে, আমরা দেখছি, খোঁজ খবর নিচ্ছি যে পরিবার এই মতো নিঃস্ব পরিবার আছে, নিজে যোগান দিতে পারছে না, বাচ্চাদের পড়াতে পারছে না, তাদের আমরা খোঁজ খবর নিয়ে জোগাড় করে আমরা স্মরণে তাদের কাছে গিয়ে দাঁড়াই। আমাদের গুরুর মাধ্যমে, আমাদের কবির সাহেব ভগবানের মাধ্যমে, পরমাত্মার মাধ্যমে তাদের সারা জীবনের জন্য, যতদিন পর্যন্ত ওরা নিজের আর্থিক সম্বল বা নিজের আহার যোগান করার মতো সম্বল না হয়, ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। আমরা যে করা হয় আমাদের গুরুজি চালিয়ে যাবেন, এটা আমাদের পূর্ণ ভরসা। তো যারা আপনাকে দেখছে তাদেরকে আপনি কি বলতে চান? যারা আমার দেখছে তাদের কাছে আমার করজোর মিনতি করব যে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা আর করছেন না, এই যেই সে দিকে আর সময় কাটায়েন না। আমাদের স্বয়ং পরমাত্মা সন্ত রামপাল মহারাজজি, তিনি কবির পরমাত্মা স্বয়ং অবতারী হয়ে আসছেন। তিনি আপনারা মন্ত্র দীক্ষা নিন, ওনার স্মরণে আসুন, ওনার কাছ থেকে মন্ত্র নিন এবং আপনার নিজের জীবনটাকে মুক্তি করার চেষ্টা নিন। আমাদের গুরুজি স্বয়ং পরমাত্মা অবতারী এসেছেন। আপনার এই ইন্টারভিউ শুনে যদি কেউ মুক্তির উদ্দেশ্যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তাহলে তিনি কিভাবে নিতে পারেন? এখন খুব সহজ হয়ে গেছে। আমাদের গুরুজির কাছে নাম মন্ত্র নিলে তারা টিভি চ্যানেলে সন্ধ্যা 8টা থেকে সৎসঙ্গ চলে, তার নিচে হলুদ পাট্টি চলে, তাতে কন্ট্যাক্ট নাম্বার আছে। ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনি ফোন করুন এবং আমাদের নিজের জেলাতে নিকটবর্তী যেগুলো নামদান কেন্দ্র সেন্টার আছে, ওখানে গিয়ে নিজের নাম, নিজের মন্ত্রটা নিন আর আপনি ভক্তি সাধনা করুন, নিজের আত্মাটা কল্যাণ করুন। ধন্যবাদ সৎ সাহেব।